বিজেন্দ্র, চলতি মাসের ৩ তারিখ অর্থাৎ 3 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে হলফনামা দেওয়া হয়েছে। আমরা জানি যেখানে দাবি করা হয়েছিল যে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশিতে বাধা তো দেননি, বরং ইডি আধিকারিকদের অনুমতি নিয়ে দল সংক্রান্ত কাগজপত্র তিনি নিয়ে এসেছিলেন এবং তারপরে সেই হলফনামা পড়ার জন্য ইডি সময় চায়। এরপরে কপিল সিব্বাল তিনি অসুস্থ থাকায় তার পরের দিনের অর্থাৎ 10 তারিখের মামলা সেদিন শুনানি হয়নি। আজকে ইডির তরফ থেকে হলফনামা কেন দেওয়া হলো না বিজেন্দ্র? তার কারণ হয়তো বললেন না। সলিসিটর জেনারেল যখন তিনি সময় চাইছিলেন তিনি শুধু এটাই বললেন, অনুরোধ করলেন কোর্টের কাছে যে কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করা হয়েছে বা যে জবাব ফাইল করা হয়েছে তৃণমূল নেত্রী এবং রাজ্য পুলিশের তরফ থেকে, সেটাতে কিছু রিজনদের তাদের দেওয়া রয়েছে, কিছু এক্সট্রা বক্তব্য তারা রাখতে চাইছেন। কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করার জন্য তাদেরকে সময় দেওয়া হোক, তারা আজকে দিনের মধ্যেই আজকে জমাও দিয়ে দেবেন। সেক্ষেত্রে আজকে শুনানি না করে একটা অন্য ডেট দেওয়া হোক। এবং তারপরে আমরা দেখলাম সবার মতামত শোনার পর প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট কি তাহলে দোলের পর ডেট রাখা হবে, এবং সেটাতে বিশেষ করে আগ্রহ ছিল রাজ্য পুলিশের, রাজ্য সরকারের বা টিএমসি চেয়ারপারসনের তরফ থেকে যারা আইনজীবী ছিলেন তারা চাইছিলেন যে হ্যাঁ দোলের পর ডেট দেওয়া হোক। এবং শেষমেশ 18ই মার্চ নেক্সট ডেট দেওয়া হয়েছে হিয়ারিং এর জন্য। এবং ডিলে যে হচ্ছে বারবার তারিখ পড়ছে, সেটার জন্য আমরা দেখলাম যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলো তিনি বলছেন কি এটার জন্য দায়ী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আগে তারা ফাইল করে রেখেছেন তাদের অ্যাফিডেভিট, সেক্ষেত্রে তার জবাব রিজনদের কেন তারা আগে ফাইল করেনি যখন আজকে ডেট ঠিক ছিল আগে থেকে হিয়ারিং এর জন্য। এটার জন্য দায়ী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন আজকে হিয়ারিং না হওয়ার জন্য। এবং এখন 18 তারিখ হিয়ারিং হবে, সেদিন দেখতে হবে কি কাউন্টার অ্যাফিডেভিটে কি জমা দিচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং যে অভিযোগগুলো করেছেন ইডি এবং তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ফাইল করেছেন, সেক্ষেত্রে কি বক্তব্য রাখা হচ্ছে ইডি তরফ থেকে। বিজেন্দ্র, ধন্যবাদ। ঘটনার সূত্রপাত হয়েছিল 8ই জানুয়ারি, যেদিন কয়লা পাচার মামলার তল্লাশিতে ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি লরেন্স স্ট্রিট এবং অফিস গোদরেজ ওয়াটার সাইডে সেক্টর 5 এবং দু জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে ব্যবহার করা এবং একেবারে নির্বাচনের আগে তার দলের নথিপত্র স্ট্র্যাটেজি সমস্ত চুরি করার অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন ঠিক কি অভিযোগ তিনি করেছিলেন দেখুন। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. Did he raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR আমাদের কাজ চলছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে হোয়াটসঅ্যাপে কমিশনের পর্যবেক্ষক নির্দেশ দিচ্ছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট পোস্ট করে, এমন অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে হোয়াটসঅ্যাপে এখনও নির্দেশ দিচ্ছেন কমিশনের পর্যবেক্ষক। হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এভাবে কি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যায়? এখনও হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন রোল অবজারভার সি মুরুগান। হোয়াটসঅ্যাপে সরাসরি নির্দেশ দিচ্ছেন রোল অবজারভার, এমনটাই হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট পোস্ট করে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু নিজেদের কাজ করছে। এমনকি যেদিন তিনি 4 ফেব্রুয়ারি যেদিন তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজে সওয়াল করেন, সেই দিনও এই প্রশ্ন তিনি তুলেছেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশন নিজের কাজ চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ কমিশন তিনি বলেছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট পোস্ট করছেন এবং সেখানে তিনি অভিযোগ করছেন সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান। কমিশনের রোল অবজারভার সি মুরুগান এখনও হোয়াটসঅ্যাপে তিনি নির্দেশ দিচ্ছেন। এভাবেও কি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা যায়? প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারকে নির্দেশ দিচ্ছেন রোল অবজারভার। এভাবে কি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন। এমনকি গতকালও যখন তিনি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন তখনও তিনি হোয়াটসঅ্যাপ কমিশন বলে একেবারে নির্দিষ্ট করে অভিযোগ করেছেন। ব্রেকফাস্টের সময় হোয়াটসঅ্যাপ, লাঞ্চের সময় হোয়াটসঅ্যাপ, রাত্রিবেলা ঘুমানো যাওয়ার আগে হোয়াটসঅ্যাপ, এমন অভিযোগ তিনি করেছেন যেখানে বারবার এই আরোরা তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগই দেয়নি নির্বাচন কমিশন বলে অভিযোগে সরব হয়েছিলেন গতকাল। আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট পোস্ট করছেন এবং অভিযোগ করছেন এভাবে কি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা যায়? সুপ্রিম কোর্টের নির্দেশকে অবজ্ঞা করে এখনো মাইক্রো অবজারভারকে হোয়াটসঅ্যাপেই নির্দেশ দিচ্ছেন সি মুরুগান, রোল অবজারভার। বার্থ সার্টিফিকেট গ্রহণ করা নিয়ে মাইক্রো অবজারভারকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ দিচ্ছেন রোল অবজারভার সি মুরুগান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.